সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি কোনো একটা স্কুলে এসেছে। এখন এই প্রশ্নটি হুবহু তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে। এমনকি 60 থেকে 70%, 80% অথবা 90%ও কমন পড়তে পারে। আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখব। এর ফলে তোমাদের পরীক্ষায়ও কমন পড়বে এবং কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইডে পেয়ে যাবে। তো এই যে দেখো, প্রথম প্যাসেজটা এসেছে, বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য স্ন্যাকার এরিয়া ইন ঢাকা। তো এই প্যাসেজটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া রয়েছে অথবা গাইডে এই প্যাসেজটা পেয়ে যাবা। এই প্যাসেজটা পড়ে নিবে, ঠিক আছে। তারপর এখানে রয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। যেমন বাবুল কালেক্টস ফ্রম দ্য স্ন্যাকার এরিয়া ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড আনহাইজেনিক রেফার টু, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পাইল মিন, বাবুল ওয়াজ। তারপর দ্য পিপল অফ স্ন্যাকার ওয়ার ইন গ্রেট ট্রাভেল বিকজ। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো। স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। হোয়াট ডাজ বুলবুল কালেক্ট? হোয়াই ডাজ হি ওয়াক অ্যালং দ্য স্ট্রিটস অফ স্ন্যাকার? হোয়াই ডাজন্ট মাইন্ড কালেক্টিং রাবিশ ফ্রম ডোর টু ডোর? হাউ ডাজ হি কালেক্ট রাবিশ? হোয়াট হ্যাপেন হোয়েন হি কুড নট কালেক্ট রাবিশ? তারপর আনসিন প্যাসেজ 2, ওয়ান্স দেয়ার ওয়াজ আ ফার্মার। এই প্যাসেজটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তো তোমরা অবশ্যই এই প্যাসেজটা ভালোভাবে দেখে নাও। যদি ভিডিওটি ঝাপসা হয় তাহলে তোমরা কি করবে, সেটিংয়ে যে এইটাকে MP4 করে দিবে বা সেটিংয়ের যে ভিডিওর কোয়ালিটি ওইটা বাড়িয়ে দিবে, তাহলেই ভিডিওটি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো, এই প্যাসেজটার আলোকে কী বলছে, ট্রু এবং ফলসগুলো দেখার জন্য। দ্য ক্রাউস অ্যাসিস্টেড দ্য ফার্মার, the cat killed the pigeon, the farmer did not feel any problem, the crows never ruined the farmer crops, finally the farmer trapped the crops. তারপর কলাম এর সাথে কলাম বি ম্যাচ করা। the crows, a pigeon, they, the farmer, the dogs, killed them, was troubled by the crows, used to help them, were ruining his crops, তারপর were caught in the net। এইগুলো তোমরা গাইড থেকে অ্যান্সারটা দেখে নিবে। তারপর পার্ট বি, অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস। পোয়েমটা আসছে কি, মাই বুকস, ঠিক আছে। এটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তো তোমরা অবশ্যই এই কবিতাটা বা পোয়েমটা দেখে নাও। দেন বলছে কি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। বুকস আর দ্য হোমস অফ কুইন্স অ্যান্ড ফেরিজ, হোয়াট ডাজ দ্য সেন্টেন্স মিন? হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার বুকস উইথ? হোয়াট ডু দ্য ওয়ার্ড নাইটস অ্যান্ড নোমস রেফার টু? হাউ মেনি স্টেঞ্জা আর দেয়ার ইন দ্য পোয়েম? রাইট দ্য রাইমিং ওয়ার্ড ইন দ্য ফলোইং টেবল। তো এখানে দেখো, আমাদের রাইমিং ওয়ার্ডগুলো লিখতে হবে। অ্যাডভেঞ্চারিং এর রাইমিং ওয়ার্ড কি, স্ট্রিটের রাইমিং ওয়ার্ড, হোমসের রাইমিং ওয়ার্ড, বুকসের রাইমিং ওয়ার্ড। যারা এতদিন ধরে আমার ক্লাসগুলো দেখেছো, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বুঝতে পারতেছো, এগুলো কিন্তু কমন পড়েছে। পার্ট সি, গ্রামার। তো গ্রামার পার্টে প্রথমেই থাকবে ক্যাপিটাল লেটার অর পাঞ্চুয়েশন। এজ হ্যালো মাই নেম ইজ অনামিকা। এই যে প্যাসেজটা বা পাঞ্চুয়েশনটা, এটা তোমরা গাইড থেকে বের করে প্র্যাকটিস করে নিবে। তারপর 5 নং কি আসবে, আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ ইন দ্য টেক্সট, রাইট দেয়ার সিনোনিমাস ইন দ্য টেবল প্রোভাইডেড বিলো। অর্থাৎ এই যে প্যাসেজটা, এটা থেকে আমাদের 5টা অ্যাডজেক্টিভ বের করতে হবে এবং এই অ্যাডজেক্টিভগুলোর সিনোনিমগুলো লিখতে হবে। তারপর কি আসবে, রাইট দ্য 3 সেন্টেন্স টু ডিসক্রাইব রত্না ইউজিং অ্যাট লাস্ট 5 অ্যাডজেক্টিভ। অর্থাৎ 5টা অ্যাডজেক্টিভ দিয়ে আমাদের কমপক্ষে 3টা সেন্টেন্স লিখতে হবে। এই কথোপকথনটার আলোকে এই কথোপকথনটাকে বর্ণনা করতে হবে 3টা সেন্টেন্সের মাধ্যমে, এবং এই সেন্টেন্সের মধ্যে অবশ্যই 5টা অ্যাডজেক্টিভ থাকতে হবে। তারপর দেখো সি নাম্বার পার্ট, আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ অ্যান্ড রাইট দ্য নাউন দে রেফার টু ইন দ্য ফলোইং টেবল। অর্থাৎ আমাদের 5টা অ্যাডজেক্টিভ এবং 5টা কি করতে হবে, নাউন সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর 6 নং কি আসবে, রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। ঠিক আছে, যেমন এখানে রয়েছে, ইউর ইল্ডার সিস্টার তানিয়া স্টেজ অ্যাট স্কুল হোস্টেল, সুন দ্য উইন্টার ভ্যাকেশন ইজ স্টার্টিং। তো এটাকে বলছে পসিবিলিটি করার জন্য। ইউ লস্ট ইউর পেন, ইউ ওয়ান্ট টু বোরো ইউর ফ্রেন্ড, গ্রামার বুক, পোলাইট রিকোয়েস্ট। এগুলো গাইড থেকে তোমরা বের করে পড়ে নিবে, আর এগুলো তোমরা প্র্যাকটিস পারপাসে শিখে নিবে। যদি কপাল ভালো থাকে তাহলে তোমাদের কমন পড়তে পারে। অনেক ক্ষেত্রে ফুল 100% কমন পড়বে, অনেক ক্ষেত্রে 50-60% বা 70% কমন পড়তে পারে, অনেক ক্ষেত্রে কিন্তু কমন নাও পড়তে পারে। সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর। পার্ট ডি, রাইটিং পার্ট। তো
তো 7 নংয়ে কি আসবে? সাপোজ ইউ আর আ স্টুডেন্ট অফ ক্লাস 8, ইউ নিড টু বাই সাম নিউ বুকস অ্যান্ড ওয়ার্ম ক্লথস। নাও রাইট আ লেটার টু ইউর ফাদার আস্কিং সাম মানি টু বাই those things. In your letter include appropriate salutation and closing mention the main purpose and follow the format of a personal letter. তো এখানে এইটা হচ্ছে একটা লেটার, ঠিক আছে? লেটারটা হচ্ছে আস্কিং সাম মানি টু বাই দোজ থিংস এই বিষয়ে। এখানে অর দিয়ে আরেকটা অপশন দিছে, সাপোজ ইউ আর করিম বা করিমা অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ হাসিবা হাসিবা, আ গ্র্যান্ড ফেস্টিভ্যাল ইজ গোয়িং টু বি হেল্ড ইন ইউর ম্যারেজ সেরেমনি। নাও রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু অ্যাটেন্ড ইউর সিস্টার ম্যারেজ সেরেমনি। তো কীভাবে লেটার লিখতে হয় এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ক্লাস করা আছে, প্রয়োজন হলে তোমরা ওইগুলো দেখতে পারো। এর ফলে তোমাদের মুখস্থের যে প্রবলেমটা ওইটা ফেস করতে হবে না। 8 নং, সাপোজ ইউ আর তুহিন অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ রানা। নাও মেক আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হবিস। অথবা রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড আ ডক্টর অ্যাবাউট ইউর ইলনেস। ঠিক আছে, ডায়লগ নিয়েও কিন্তু ক্লাস করা আছে। তারপর 9 নংয়ে আসবে একটা স্টোরি, ফ্যাক্ট, আ ক্রাউ ফেল্ট থ্রাস্টি, সিচুয়েশন, নো ওয়াটার এনিওয়ার এক্সেপ্ট ইন বটম অফ আ পিচার, টাইম, ইন আ হট সামার ডে। ঠিক আছে, এটা হচ্ছে থার্স্টি কাউ। অথবা আরেকটা আছে, দ্য হেয়ার লাভড অ্যাট দ্য টর্টোরিস ফর হিজ স্লো স্পিড, সিচুয়েশন, ইন আ রিমোট ফরেস্ট, টাইম, ইন আ ফিক্সড ডে। তো এটা কিন্তু আ হেয়ার আর টর্টোরিস এই যে গল্পটা ওইটা, ঠিক আছে? তো এই যে প্রশ্নটা যারা পড়ালেখা করেছে সারা বছর ধরে তাদের জন্য এই প্রশ্নটা অনেক ইজি। তো এই প্রশ্নটা থেকে তোমাদের কিন্তু 100% কমন পড়তে পারে, নাও পড়তে পারে, বা 50, 60, 70, 80 এরকমও পড়তে পারে। সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের কপালের উপর। তাছাড়া প্রত্যেকটা পরীক্ষা বা যে কোনো পরীক্ষার আগেই তোমরা কি করো, ওই পরীক্ষার যে সাবজেক্টের বইটা ওইটা ভালোভাবে পড়ো, অথবা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়ো বা প্র্যাকটিস করে যাও। তো এইটাও তোমরা প্র্যাকটিস পারপাস হিসেবে দেখে নিও, ঠিক আছে? জাস্ট প্র্যাকটিস হিসেবে দেখে নাও, যদি কমন পড়ে তাহলে তো আমাদের কপাল ভালো। তো আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো।